আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস নামে ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, তাদের কিন্তু হবেন আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্লাইড শো, কিছু ইমেজ দেওয়া স্লাইড শো, কাপল ব্লগ বা হচ্ছে কাপল ভাই হচ্ছে ইউসুফ ভাই, তারা স্বামী স্ত্রী স্ক্রিনে দেখতে পারলেন। তারপর আপনাদের চলে আসছে নোয়াখালীর অনেক কন্টেন্ট। তারপর আমাদের চলে আসছেন নবীন বরণ সিনিয়র বাইরা আছে, জুনিয়র বাইরে টিচাররা হয়েছে, অন্য কলেজের হইতেছে স্টুডেন্টরা আছে। তারপর হয়েছে আমরা কয়েকজন ফ্রেন্ড থাকলে একলগে সেলফি তুললাম। ভাই আমার প্রত্যেকটা ছবিতে থাকা লাগবো, সেজন্য ব্যতিক্রম আর না করে কৃপণতা করে চলে আসলাম তাদের সেলফির মাঝখানে। আর ফুল নেওয়া চলতেছে, মানে নবীন বরণ স্যার আমাদের ফুল দিছে, আমরাও স্যারদেরকে ফুল দিছি। আর ভাইয়ের ফুলেরটা সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া পোর্ট্রেট অন করে যারা ছবি তুলতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। এটাই ভাইয়ের সামনে বসা, ওর সাথে একটু পরে ও ফুল নিব দেখতেছেন। ও টিচার, ওকে এখন আগে ক্লাসে আসতে নিয়মিত আসে না। ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা, কিন্তু ওগুলা সাকসেসফুল হয় না। অনেক আলোচনা আমরা করি, সব জিনিস কিন্তু সাকসেস হয় না। কিছুটা ব্যাফলতার গল্প রয়ে যায়। ভাই পুরা চশমা পরে সোয়াগ ছবি তুলে ম্যাডামের কাছে ছবি নিতেছে, ফুল নিতেছে। আমি পাইছি হইতেছে ইংলিশ টিচারের কাছ থেকে ফুল নিছি। ভাই আমাদের কিন্তু ইফতার পার্টিতে ছিল, আপনারা মনে করে যদি দেখে থাকেন। ও হচ্ছে ম্যাডাম আর হচ্ছে ম্যাডামের জামাই, তারপর হচ্ছে আরেক ম্যাডামের কাছ থেকে ওরা ফুল নিছে, ম্যাডামরা ফুল দিচ্ছে। আমার কিছু ফুটেজ ভালো করে খেয়াল করেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ছবি পাবেন। তারা স্বামী স্ত্রী একসাথে ফার্স্ট ইয়ারে বোর্ড ক্লাস করে। তার জামাই আসে নাই, তারা জামাইরে বাইক করে ডাকে, তাদের বলে 4 বছরে বিয়ে হয়েছে, দেখলে বোঝা যায় না। তারা এখন ভালো, তাদের এখন তাদের জোড়াটা এখনও সুন্দর লাগে, গুছানো জোড়া, বুঝলে বোঝা যায় না। মেকআপ পরে আসে, মনে হচ্ছে মাস্ক পরে। আর ছোটো যখন আমি মাস্ক পরতাম তখন মনে হতো যে মানুষ আমার দেখে মাস্ক পরে খারাপ লাগে না, গরম লাগে না। এখন আমার যখন মানুষ মাস্ক পরে থাকে সারাক্ষণ, তখন আমার মনে হয় যে হ্যাঁ কি কষ্ট হয় না। তো এরকমই নিজে অনেক কষ্ট থাকলে মানুষের একটু কষ্ট দেখে মনে হইতেছে তারা যাতে কত না কষ্ট হইতেছে। এরকম কষ্ট কিন্তু আমরাও আগে পরে কইরা আসছি। এটা কিন্তু হয়। আমরা লকডাউনে প্রচুর মাস্ক পরছি, অনেক সময় ধরে মাস্ক মুখে লাগাইয়ে রাখতাম। আর ছবি তো দেখতে পারতেছি না, এখন মাস্ক পরাটা কিছুটা কমাই দিচ্ছি। আগে তো প্রচুর পড়তাম, এখন ছবিতে আমার মাস্ক ছাড়া ছবি বেশি পাবেন। এই জন্য মনে হয় ব্লগ ভিডিওতে ভিউ বেশি হইতেছে, ওটাও কারণ হইতে পারে। ফ্রেন্ড সার্কেল একসাথে থাকলে মাস্ক পরি না, যেই জায়গায় আসছে জায়গায় মাস্ক পরলে মাস্ক ছিঁড়া ফেলায়। আর আগে তো মাস্ক অনেক আসছিল, এক জায়গার থেকে আমরা টান দিয়ে নিয়ে আসতে পারতাম। আপাতত দুর্বল, ওই কথোপকথনে মাস্ক মানে আসতো, কারণ ছিল। আর পোলাপানও অনেক কম ছিটতো। এখন তো ডেঞ্জারাস পোলাপান নারায়ণগঞ্জে একটা মিডলে আমি যে ক্লাস করি, পড়াশোনা করি, এই জন্য হচ্ছে সাহস করে মাস্ক নিয়মিত ক্লাসে পড়া বা করতে পারি না। তাহলে ছিঁড়া ফেলাতে মাস্ক আর আমার থাকবো না, সব শেষ হয়ে যাবে। এই যে ফুল নিতেছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন, এটা কিন্তু আমরা নিজেরা সাজাইছি। তো বেঞ্চ আমরা সাজাইছি, চেয়ার আমরা নিচ থেকে আইনা এই মানে কম্পিউটার লাগে সব চেয়ার উপরে নিয়ে যায় স্টেজে সাজাইছি। পরে নিচেও কিছু চেয়ার আসলে সে জায়গায় বসে আমার ছবি তুলে 2x2 ফ্রেম। পরে আমাদের সিঁড়িতে একটা আয়না আছে, সেই আয়নায় নিজেদেরকে দেখায় ডিসপ্লে করে ভাইয়ের ক্যামেরা সুন্দর ফোন দিয়ে, মানে ক্যামেরা ভালো ফোন দিয়ে ছবি তুলি, তারপর সেলফি তুলি। সো আমি এটা দিয়ে লাইক দিছি, ভাই পাশে বসা, ভাই সেলফি তুললো। এখন আমরা হচ্ছে কম্পিউটার ল্যাবে আছে, জায়গায় আমাদের প্রথমে যখন আমরা নতুন আসলাম তখন জায়গায় অনেক ক্লাস নিয়েছিল। পেছনে জানলা আছে, জানলা থেকে আলো আসছে। আর ভাইয়ের মনে ক্যামেরা ভালো, তো সুন্দর ফুটেজ আসছে। এই জায়গায় অনেকগুলো পিসি, 2টা মেয়ে আসে, হইতেছে 5th সেমিস্টারে পরে। ওরা ওই জায়গায় বসে পিসি চালায়, একজন আছে সারাদিন হয়ে যাচ্ছে নেট ব্রাউজিং করে, ফেসবুক চালায় লাইন নিয়ে। জায়গায় নেট লাইন আছে, একটা নেটের লাইন দিয়ে এতগুলো পিসি চালানো সম্ভব না, যেটা যে একজন ইউজ করতে পারে। এরকমই সে ইউজ করে পিসি চালায়, আমাদের চাইলে দিতে চায় না, মানা করে, জোর করে নেওয়া লাগে। আর আমরা চালাই যখন সুযোগ পাই, স্যার আমরা সুযোগও পাই না। অনেকেই স্টুডেন্ট তো নেট কানেকশন পিসি চালানো অনেকটা দুষ্কর হয়ে যায়। আর ভাইয়ের ফুলের দিকে তাকায়, আর ডিসপ্লেতে কিছু প্লে করে, একটা ওয়েবসাইট ব্রাউজ করে,
ইচ্ছা মতো সে ছবি তুলতে কইতাছে, আমরাও তাকে মোবাইলের উপরে ক্লিক করে ছবি উড়াধুরা ছবি তুলতেছি। এটাই হচ্ছে লাস্ট ব্লগ। আমি মনে করছিলাম যে সকালের দিকে আপলোড দিমু, কিন্তু আমার কাছে বলে আরও চাপ বাড়তেছে, পরবর্তীতে আমার বাসা ছেড়ে দিতে হইব, তারপর আর ফোনের যে আশা করছিলাম সেরকম ফোন নিয়ে আসতে পারিনি, টাকাটা পুরো জলে গেছে। এসব কারণ চিন্তা করে শেষ করতেছে, নেট কানেকশন করে এগুলো ডিলিটও করে দেবো আর আপলোডও করে দেবো। আর ভাইয়ের কিছু ছবি আছে যেগুলো খারাপ আসছে, এটাই পাশের বাসার নেট কানেকশন বাসার আসে, হালকা স্পিড আসে, ওই স্পিডে অনেক সময় লাগে পোস্ট হইতে, আপলোড হইতে। তারপরে কষ্ট নিয়ে সময় নিয়ে করি, আপনাদেরকে ভালোবাসি এবং হচ্ছে কন্টেন্ট বানাই দিতেছি, যেন কষ্ট নিয়ে করি। আর আশা করি একটু পরে নেট স্পিড বাড়তে পারে, তো ওই বাড়ানো একটু বেশি সময় লাগবে, কিন্তু আপলোড করতে হবে। আমার হাতে সার্টেন টাইম অনেক কম, তাড়াতাড়ি না করলে আমার আরও অনেক ফুটেজ রয়ে গেছে, সেগুলো নিয়ে কবে কন্টেন্ট বানাবো। আর সামনে প্রচুর চাপ পড়ে যাবে, ঈদের চাপ, পরেও চাপও ঘরে থাকবো সারাক্ষণ, সেজন্য ওই ঝামেলা নিতেছি না। লেগে আজকে যতটুকু পারি আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবো। এটা যদি আপলোড করি আরও কিছু ফুটেজ যেগুলো যদি নামাইতে পারি, তাহলে সন্ধ্যার আগ পর্যন্ত একটু কষ্ট করলে ইনশাল্লাহ আমি সব ক্লোজ করে দিতে পারবো। যা হচ্ছে নবীন বরণের সময় আমরা অনেক সকালে যাই, 11টায় যাই, আমরা ফুল কাটি, ফুলের পাতা যেগুলো বেশি পাতা ছিল সেগুলো ছাইচা পরে হচ্ছে ফুল একটা ডান্ডির সাথে অ্যাটাচ করে সুন্দর একটা ফুলের শেপ নিয়ে আসি। পরে আবার স্টেজ সাজাই, আমরা আবার পরে জোহরের নামাজ পড়তে যাই, আইসা আবার আসরের সময় ভাই আসে, ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করে ভাইয়ের সাথে আবার নামাজ পড়তে যাই। আবার ক্লাস আইসা আসরের পরে অনুষ্ঠানটা শুরু হয়, তখন আমার কোরআন তেলাওয়াতের কথা ছিল, আমি কোরআন তেলাওয়াত করি। পরে আবার মাগরিবের নামাজ হতে যাই, আমরা আবার অনুষ্ঠানের মেন যে অনুষ্ঠান শুরু হয় সেই অনুষ্ঠানে মানে পার্টিসিপেট করি, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা, এভরিথিং আয়োজন করি। কাপল ব্লগ, নবীজির এখন সে তারা হইতেছে পর্দা নিশি হয়ে গেছে, কোনো একটা মানে হইতেছে গিফট বা কোনো পুরস্কার দিচ্ছে, আর আমাদের হইতেছে পাসপোর্ট সাইজের ছবি। এটা ব্লার হতে পারতো তার কারণে, তাহলে চিন্তা করলাম ওর কারণে এটা হইতেছে কোনো একটা থাম্বনেল শট বা হইতেছে কোনো ইয়ার কি বলে, কিন্তু আমি কিন্তু আগে থাম্বনেলটা করতে হলে সমস্যা মনে না করে বানাই দিতেছি। আগেও কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে নাই, বলা যায় না, যে কোনো সময় দিতে পারে। ইংলিশ মানে অনেক ইংলিশ শিখতে পারবেন এই জায়গায় দেখা, আর আমাদের এই গ্রুপ থেকে বাইর করে দেওয়া হয়েছে। মুড়ির সাথে সিগারেট সাথে তারপর মদ সব একসাথে মিলাই জিলাই খায়, কী খাইতে ভাই খেতে পারে, তার ভাই একটা পুরি অফিসার। মোটামুটি একসময় তারা অনেক ব্যয়বহুল জীবনযাপন করছে, এখন কিছুটা ধর্ম পালন করার জন্য ধাবিত হইতেছে। আর মেসেঞ্জারে স্ক্রিনশট, মেসেঞ্জারে পোলাপানের ছবিগুলো পাঠাইছে, দেখে বানাইতে পারছে, ধন্যবাদ যারা যারা পাঠাইছে। মায়ের রমজান চলে যেতেছে, চাকরি দেখে রমজান মাস সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে। প্রথম রমজান খুশি হয়ে থাকবে, কমেন্টে জানাবেন। আর হচ্ছে পড়াশোনা অনেক পরবর্তীতে চাপ বেড়ে যাবে, আমাদের মে মাসে হচ্ছে বোর্ড পরীক্ষা, আশা করি যাতে ভালো একটা রেজাল্ট করে, আপনারা দোয়া করবেন। আর টুডে 5টা PM এই নাম্বার থেকে ফোন আছে, ভিডিও কল দেয়, ভয়েস কল দেয়, অডিও কল দেয়, হচ্ছে কান্না করতেছে, কচ্ছপটার চোখে পানি চলে আসছে, হালকা জল। আর পড়াশোনা চলতেছে টুডে এরকম একটা টাইমে তারা কথাবার্তা বলছে, একটা কল লিস্ট। আর কচ্ছপে তো পুরাই খুশি, আর কি বলবো, গাধা কিন্তু পানি ঘোলা করে খায়, গাধার মতো হবে না, কচ্ছপের মতন হবে। অনেক চেষ্টা করবেন কিন্তু হাল ছাড়বেন না, তাহলে আগাইতে পারবেন, অনেক দূর পর্যন্ত পরিশ্রম করে পৌঁছাতে পারবেন। আর আর হচ্ছে ডিম খেলে পুষ্টি হয়। আর IPP বড় একটা গ্রুপ, আমাদের এই জায়গা থেকে লিড দিয়ে হচ্ছে ব্যাটম্যান, যারা ছোটো সময় দেখছেন তারা কমেন্ট করতে পারেন। আর নইলে এই ডিসপ্লেতে অনেক স্যারে সুন্দর হাতের লেখায় ছোটো করে লেখে, ভালোই লাগে। স্যারে আমার সামনে এসে আমার পড়ায়, মানে কেয়ার করে, কিন্তু ইনশাল্লাহ শিখবো এবং স্যারের মুখ উজ্জ্বল করবো আশা করি ইনশাল্লাহ। আর ভাইয়ের পরে ফ্যামিলি নিয়ে অনেক বড় ফ্যামিলি, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, মা একজন প্রাইমারি টিচার। একই ছবি বারে স্লাইড শো হবে, সেজন্য লং করবো না। লং করলে আমার এটা 30 মিনিট লং করতে পারতাম, কিন্তু করি নাই অনেকগুলা কারণ নাম্বার হইতেছে 3টাতে, এমনি করলে আমার দরকার নাই। আর জীববিজ্ঞান আর ফোন আরও আমার অনেক বাকি রয়েছে ফুডে, সেজন্য আরও বড় করলাম না, আরও আগে পরে দেখলাম, অনেক চিন্তা ভাবনা করে আম্মু জমা দিতে। এবার আমাদের সময় কিছু সংযুক্ত বাসায় প্রবলেম চলতেছে, ফ্যামিলি মেম্বার বেশি, লেগে লং করতেছি না, তাড়াতাড়ি শেষ করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি শেষ করতে হইতেছে। আর কালকেও ঝামেলা হয়েছে, ভাইয়া এসে কয় কি আমারে আর আমার বাগনারে মানে আপুর ছেলেরে কিছু কওয়া যাবো না, করলেই বলে সমস্যা, এই মানে কথা উঠছে। সকালে উঠে আপু অনেকবার চিল্লাইছে,
এর লিগে এই সব ডেঞ্জারাস জিনিসের কথা শুই না আর লং করার মতো মন মানসিকতা থাকে না, ভিডিও করবো না, ভালো লাগবো না, আমি লেগে তাড়াতাড়ি আপলোড করে হালকা কিন্তু যে দেখবেন আমার ইউসুফ ভাইয়ের কিছু ফুটেজ আছে, কিছু ইমেজ আছে, ওই 2-3টা সর্বোচ্চ 5টা কন্টেন্ট হইব, পরে ফোনটা একদম স্বাভাবিক হয়ে যাবে। পড়াশোনা চলতেছে, পরীক্ষা আমাদের সামনে, দোয়া করবেন। একটা হাত উঁচা করে ইমেজ আর রুটিন। আর হচ্ছে কচ্ছপ কান্দাছে, কারণ কচ্ছপ কিন্তু হারে না, এই হারলে আমাদের হচ্ছে জিতার খুশি, অনেক বড় খুশি। 1500 টাকা হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফি, আই প্রিয়ড ইউর কম্পিটিশন। কচ্ছপ খুশি কানছে, পরে এবার খুশি হয়ে গেছে। আমাদের কমেন্ট করছে, যেই ভাই কমেন্ট করছে তাকে অনেক ধন্যবাদ। কমেন্টটা করার জন্য লাভ করবেন না, লেখা কমেন্ট করবেন, ঠিক আছে। আবার সেই ফুটেজ চলে আসলো, এবার 10 মিনিটে আসার কারণ আছে, এবার পিছের দিক থেকে শুরু করছে। প্রথমে ছবি দিয়ে 600, পরে এখন ডাইরেক্ট ভিডিও চলে আসছে। প্রায় 200+ ছবি নিলে 12 মিনিট হয়েছে, 10 মিনিট হয়েছে। যাই হোক, আর সেটা আমাদের ইলেকট্রিক্যাল ল্যাব, অনেক জিনিসপত্র আছে। সে আমাদের ফার্স্ট সেমিস্টার আমাদের সাথে ক্লাস করে, এখন সে জায়গা থেকে কুইট করতে চাইতেছে, কারণ তার ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না। তার ব্যাকগ্রাউন্ডটা হইতেছে ইট দিয়ে গাঁথিত, তারা আবার নিজেরা করছে, কলেজের মেম্বাররাই। আর ভাইয়ের বয়সে আমাদের সাথে পরে, আসলে অনেক ভালো লাগে, তো বড় মানুষ। গেছিলাম ভ্রমণে, ছাদে উঠে গেছি। ছাদে আমরা মেশিন থেকে যে গ্যাসটা বা ধোঁয়াটা বের হয়, সেটা হয়ে গেছে ওই জায়গায় মাথা দিয়ে উপরে জায়গায় আলাদা, ভিতরে যাতে গরম আবহাওয়া না থাকে সেই জন্য উপরে ব্যবস্থা করে দিয়েছি অনেক মজবুত। এবং আমরা আস্তে আস্তে নিচে চলে আসতেছি, কারণ নিচে অনুষ্ঠান, বসার জন্য বাসের মতো সিট দেওয়া আছে, সবাই বসে সামনের অনুষ্ঠানগুলো দেখতেছে এবং আনন্দ উদযাপন করতেছে। নদীর সুন্দর ভিউ, তারা হইতেছে সুন্দর সিচুয়েশন, তারা সময় টাইম পাস করতেছে। আর এটাই পরে আমাদের নদীর আবহাওয়া আর হচ্ছে গান বাজনা মিলে সুন্দর একটা টাইম গেছে। কয়েক মাস আগে নবীনবরণের পরেই আমাদের এই অনুষ্ঠানটা আমরা করি, নৌ ভ্রমণ টাইপের। যাই ভাই গান গাইতেছে নদীর পাশে বৈশা, নদী দেখে দেখতে গানটা শুনতে শুনতে আসলে মন জোড়ায় যাওয়ার মতো ভাই একটা গান গাইছে। আর ভিএনের একটা লোগো দেখা যাচ্ছে, ব্লার হবো না, কিছু করার নেই, ব্লার হবো না এটা, ঠিক আছে। আর ভাইয়ের ছবি, ভাইয়ের বউর ছবি, আর দুজনের কাপল ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাদেরকে মানাইছে নাকি, অনেক পুরনো ছবি, তারা যখন যৌবনকাল ছিল, প্রথম বিয়ে করছে এবং ট্যুরে গেছিলো, বা হয়তো হানিমুনে বেশি ঘোরাফেরা করছে, সে সময় এক জায়গায় ট্যুর বা স্থাপনার সামনে যায় তারা সেলফি তুলছে, সেই জায়গায় কিছু স্লাইড শো আপনারা ডিসপ্লেতে দেখতেই পারলেন। পরে নোয়াখালী নিয়ে একজন পিয়ন আছে, তারা যুদ্ধ করে নোয়াখালী, তাদেরকে অনেক গর্বের প্রদীপ মনে করে তারা, নোয়াখালী নিয়ে তারা ঝগড়া করে। আর আমাদের নবীনবরণের সিনিয়র পার্সন বসা, টিচাররা বসা, গার্ডিয়ানরা বসা, আমরা বসা, সবাই জায়গায় বসা তারা গুরুত্বপূর্ণ কথা বলতেছে। হোস্ট হলো যারা বক্তৃতা দেবে তাদেরকে ইনভাইট করতেছে, যারা পুরস্কার নেব তাদেরকে ইনভাইট করতেছে, যারা পুরস্কার নেব তাদেরকে ডাকতেছে। আমরা পিছনে যাওয়ারামি করতেছি, ছবি তুলতেছি, সেলফি তুলতেছি। ভাই আমি ছবিতে থাকুন, এটা কোনো হয় তাহলে ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছে। আর ভাই ফুল নিয়ে ছবি তুলতেছে, হাতে ফুল নিয়ে ছবি তুলতেছে। ভাই হচ্ছে প্রেমে পড়ছে, নতুন প্রেমে পড়লে কিন্তু আমাদের এরকমই অবস্থা হয়। আর পাত দিয়ে দিলাম, কারণ হচ্ছে রোজা রাখছি, শরীর স্বাস্থ্য ভালো না। সকালে ট্রাই করলে এতক্ষণে আমাদের কন্টেন্ট বানাই আমরা আপলোড করে কিন্তু ভিড়াইতেও পারতাম, কিন্তু ফ্যামিলি মেম্বার, নিজের অবস্থা সব মিলে ভালো না। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমার জন্য মন খুলে দোয়া করবেন। ভাই তো সোয়াগে করে ম্যাডামের জামাইয়ের কাছ থেকে ফুল নিতেছে, আমি আমার ছবি সামনে দেখতে পারি। ভাই তো পুরো টিচারের কাছে হাসি খুশি মন নিয়ে ছবি নিতেছে, ফুল নিতেছে। ভাই তো ফুল নিয়ে যাইতেছে, এই সময় ছবি তোলা হয়েছে, মানে সে কি ভাব চলে আসছে ফুলে। আর এই স্টেজটা আমরা সাজাইছি, পিছনে ব্যাকগ্রাউন্ড, সামনে ফুল, ব্যান্স, এগুলো সব আমরা তৈরি করছি নিজের হাত দিয়া। এই উপরে যে ফুল দিয়ে এটা করা, এটা আমরা নিজেরাই যতটুকু মাথায় বুদ্ধি আসলে তা দেওয়া শুরু করে। তার জামাই আসে নাই, সে এসে তার পুরস্কারটা নিতেছে। তার বিয়ের বছর 4 বছর ধরে তাদের সম্পর্ক, দেখলে বোঝা যায় কোনো বাচ্চা কাচ্চা এখনো নেয় নাই, বাচ্চা হয় নাই। তারা যেমন একটা দীর্ঘায়ু করবে, এখন তারা এনজয় করতেছে। এগুলো কম সময়ে বিয়ে করলে দীর্ঘ দিন পর্যন্ত তারাই অর্গানিক থাকে, পরে একদম শেষ পয়সা এসে 2-3-4টা বাচ্চা নিয়ে নেয়। আর দেখেন এই ভাই দেন বুড়ো হয়ে গেছে, এখন তার 4টা বাচ্চা, সে নিচে আরেকটা বাচ্চা তো পেটের থাকা অবস্থায় আর দুনিয়াতে আসতে পারেনি, মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম শেষ সময় সবাই আল্লাহর পথে আসে এবং ভালো ফ্যামিলিতে টাইম দেয় বেশি।
ঠিক আছে, ভাইয়ের সাথে ছবি তোলা, ভিডিও করা, অনেক কাজ করলাম, অনেক কথা বললাম। ভাইয়েরকে আমাকে নিয়ে গেছিলো, অনেক জানালো যে তার একজন গর্ভজাত সন্তান, তার ছেলে আসার কথা ছিল, কিন্তু সে আমাদের অনেক আগের থেকেই হালকা পাতলা ক্লু দিছিল, কিন্তু আমরা ওটা হালকা পাতলার উপরে নিয়েছিলাম। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবো আমরা কেউ পরিস্থিতি শিকার, মানে পরিস্থিতি শিকার আমরা কেউ প্রস্তুত ছিলাম না। যাই হোক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস আমরা আসছি, আমরাও যে আসতে পারতাম তার কোনো গ্যারান্টি আসলে না। আল্লাহ পাক শক্তি সামর্থ্য যেদিকে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আমার আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করবেন। ফুল নেবেন, ফুল ভালোবাসা ছড়াবেন। আর ফুল স্যারও দিচ্ছে, আমরাও নিচ্ছি, স্যারদের কমিউনিটি টিচারদেরকে আমরা দিচ্ছি। আর আমার ম্যাডাম বলেছে আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করুন। আমার আম্মুর জন্য সবাই মাস্ট মন খুলে সবাই আমার আম্মুর জন্য, আমার আম্মুর জন্য মা, আমার প্রধানের মা, আমার মার জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আর এটাই আমরা হচ্ছে এবার কম্পিউটার ল্যাবে অনেক ছবি মুভি তুলি, সেলফি তুলি, কম্পিউটারের বেঞ্চে বইসা, পিছনে বসার জন্য সিট দেওয়া, সে জায়গায় বইসা ডিসপ্লে সামনে রাখা আমরা ভাই আমরা ছবি তুলি। ওটা আয়নার সামনে দাঁড়াইয়া ছবি তুলি। ভাই ভালো একটা ফোন ভাই দিয়েছে, পুলিশ অফিসার। আর আমরা সেলফি তুলি হাতের আঙ্গুল দ্বারা করে লাইকের দেখানো অবস্থায় ভিডিওটা লাইক করবেন, এটাই হচ্ছে এটার কারণ। আর ভাইয়ের করা ছবি তুলে দেবে, সামনে ফুল দেখে পিছিতে থাকা ক্যামেরার লেন্সের দিকে তাকায়, পিছনের জানলা দিয়ে আলো আসে, দিকে অনেক স্মৃতি আসে, আমরা অনেক টাইম স্পেন্ড করছি। এদিকে আমি কুলিকেরা পানিও ফালাইছি, এই জায়গায় পিছনে বৈশা রয়েছি। দুইটা মেয়ে আসে, তারা হইতেছে কম্পিউটারে বসে ফেসবুক চালায়, নেটের লাইন নিয়ে যায়। আমরা যখন আসলে আমরা দিতে চাই না, যখন আমরা পাইতো না আমরা অনেক যুদ্ধ করে নেট চালাই। এইসব স্মৃতি এই জায়গায় চলো, অনেক কথাবার্তা এই জায়গায় মজা দুষ্টামি, এক জায়গায় ফ্রেন্ড সার্কেল হইলে, মেয়ে মানুষ হইলে আমরা কী ধরনের কথা বলতে পারি, এটা আপনারা অনেকেই আন্দাজ করতে পারতেছেন, বুঝতে পারতেছেন বলে সময়গুলো কীরকম যায় তা আপনারা পার করে আসছেন। যাই হোক, ওগুলো বলে আপনাদেরকে বোরিং না বানাই। এ হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব, সিভিল ল্যাবে এতক্ষণ ছিলাম, কম্পিউটার ল্যাবে আসলাম। আরও 2 ল্যাবের এরকম ফুটেজ নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে 2 বেলা আমাদের পরীক্ষা হয়। এটা একটা হচ্ছে এখন একটা পিওন আছে আমাদের, হৃদয় নাম, পিওন না আমাদের ফ্রেন্ড সার্কেল বা বলতে পারেন ক্লাসমেট। তো এখন হইতেছে ওই রুমটাতে থাকে, সেজন্য ওই রুমে প্রবেশ করা অত ফ্রিল্যান্সভাবে প্রবেশ করতে পারি না। ও যে নোয়াখালী নেবে, ওর বাড়ি নোয়াখালী দেখা বেশি নোয়াখালী নিয়ে গর্ববোধ করে। আর পরীক্ষার জন্য ওই রুমটা সাইডে দেওয়া হয়েছে, ওই রুমটায় সিট প্ল্যান করা হয়েছে, সিট বসানো হয়েছে, বেঞ্চ বসানো হয়েছে, চেয়ার বসানো হয়েছে। ওই চেয়ারে বসে আমরা হইতেছে আমাদের পরীক্ষাটা আমরা সম্পূর্ণ করি। আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো শেষ হয়েছে, খাতাগুলো জমা দিছি। আমরা কিছু খাতা একদম খালি থাকা অবস্থায় বা ভালো রাখতে পারি নাই, ওইরকম অবস্থায় জমা দিচ্ছি। ওগুলো আবার পরবর্তীতে যদি খারাপ হয় তাহলে আবার রিপ্লাই দিয়া লিখতে হবে, আবার পরীক্ষাগুলো পুনরায় দিতে হইব। দোয়া করেন, সাপোর্ট করেন যাতে এরকম অবস্থা ক্রিয়েট না হয়। আর আমরা হইতেছে কম্পিউটার সিভিলে বা কম্পিউটার ল্যাবে ছবি তুলে, তো আগেও বলছি ধারাবাহিকভাবে একই ছবিগুলো আসবো। এটা আর লং করলে আপনাদের বিরক্ত লাগবে। আগে কোর্স থাকে, আগে ছবি দিয়ে অনেক বড় করছি। সময় এমআইয়ের ফোন আসছিলো, বাসায় ফুটেজ কম আসছিল, বাসায় পাশের বাসায় নেট আসছিলো। এখন তো ওই জায়গায় বসে আর ফ্রিল্যান্সিংভাবে কন্টেন্ট বানাতে পারি না, ফোন আমার না, ফোন নষ্ট হয়ে গেছে, এর কারণে আর একটা ফোনের নাম বারে বানাই, তখন সেই হিসেবে ওইটা ছাড় দিছি। আর লং কন্টেন্ট আমি দেখি না, দূরের নেট আসে আর এটা আসে না, আর ফোনও সব আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, এর লেগে আর গুরুত্ব দিতেছি না। আর 2টা ফোন দিয়ে কন্টেন্ট বানাইতাম, এর লেগে লং করতাম বা আগ্রহ করে করতাম। আর ফোন সবসময় স্থির থাকতো, আমার কাছে থাকতো। এই ফোনটা সবসময় আমার কাছে স্থির না, এটা হারাই গেছিলো, আল্লাহ পাক যাবার ফেরত করে সামনে আবার নিয়ে আসছে, এটা বড় একটা সৌভাগ্য, সেজন্য আর এটা জোর দিই না। আর একটা ব্যাপার হইতেছে আম্মুরও লাগে, সেজন্য আরও ফোন সব নষ্ট হয়ে যেতেছে, একটা ফোনের বেশি চাপ হয়ে যায়, সেজন্য আর লং করতেছি না। এইসব কারণেই আস্তে আস্তে লং কন্টেন্ট বানানো কমাই দিতেছি। ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সময় আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আর নবীন বরণের ডাব্লিউডাব্লিউ বড় একটা চ্যাম্পিয়ন আপনাদের সামনে আসবো, আমাদের অনেক গৌরব রোমান্টিক কাপল আপনাদের সামনে উপস্থাপন হইতেছে। এই যে আর জীবন হে আল্লাহর প্রতিপালক, ঠিক আছে, দোয়া কালামা পড়বেন। আর সে কোনো এক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, বড় একটা সাকসেস সে পাইছে। আর সেদিন বাহারি, এটা বড় একটা গান, এই গানে আমরা নবীন বরণে নাচা গানা করছি। আর ভাইয়ের স্ক্রিনশট দেখতে বলেন, এটা হলো আমাদের মেসেঞ্জারে বাইরে, সেটার স্ক্রিনশট যে কেমনে বারে আমি একটা ছবি বারে মানুষকে পাঠাইয়া জ্বালাই। আর আমাদের দুজনের পাসপোর্ট সাইজের ছবি বাইরে তুলছে, সাথে সাথে আমিও সুযোগ পেয়েছি, যাই করলাম কি আমার এটা তুলে আমার প্রিন্ট করে বাইর করে দেন। ভাই মন মানসিকতা ভালো, আমারও এরকম সুযোগ দেওয়া, প্রিন্ট করে বাইর করার সুযোগ দিচ্ছে ইনটেক্স এরকম। আর আইপিএফ অ্যাড্রেস থেকে আমাদের লিভ দেওয়া হয়েছে, বাইর করে দিচ্ছে। আর সবই খায়, মদ খায়, সিগারেট লাইটার মুড়ি। আর এরকম মানে ডিসপ্লে দেখতেছেন, ব্লগটা লং করে ইচ্ছা নেই,
ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করার সাথে মূল্যবান মতামত করে সাপোর্ট করবেন, দোয়া করুন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। ভাইয়ের ফ্যামিলিটা অনেক বড়, তার হচ্ছে বাবা করতো সরকারি চাকরি বড় মানের, তার মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, তার মানে তার ফ্যামিলি অনেক মানসম্মত এবং অনেক হাইফাই, এবং হচ্ছে তার ভাই হলো পুলিশ অফিসার, এজন্য অনেক কিছু সে চিন্তা ভাবনা করে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ফোন কলের রেকর্ড দেখতে পাচ্ছেন, আর কচ্ছে মধ্যে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম। ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায়, আমার আম্মুর জন্য মন খুলে দেওয়া।